4 এপ্রিল ছিল 24 রোজা। তার মানে চৈত্রের লাস্ট 10 দিন থেকে আমাদের গাছ থেকে মানে গাছ পাকা বেল ঢুপঢাপ করে দুটা একটা করে পড়তে শুরু করেছে। তাই সুপারি গাছে উঠতে পারা একটা এক্সপার্ট ছেলেকে বেল পাড়ার দায়িত্ব দেওয়া হলো 4 বৈশাখ। মানে ছেলেটা নিজেই আসলে এই দায়িত্বটা নিল, বলল যে সে পেরে দিবে। অ্যান্ড 4 বৈশাখ ছিল 17ই এপ্রিল। নর্মালি এই এপ্রিল মাসটা আমার জন্য বেশ আতঙ্কের একটা মাস, সেই 2016 থেকে। মানে প্রিয় মানুষদেরকে হারানো, বিভিন্ন অসুখ বিসুখের মাস হয়ে দাঁড়িয়েছে এই এপ্রিল মাসটা। এদিকে 2020-এর এপ্রিল থেকে তো বাংলাদেশে কোভিড সিচুয়েশান, দেন লকডাউন ইস্যু, এগুলো তো ছিলই। 2023 সাল থেকে আবার প্রচণ্ড মানে গরমের তীব্রতা এই মাসটা জুড়ে, মানে এই মাসটা থেকে শুরু আর কি। সো সব মিলিয়ে এপ্রিল মাসটা আমার জন্য কেমন যেন একটা অস্বস্তিকর মাস। আমি জানি না অন্য সবার কাছে আসলে এপ্রিল মাসটা কেমনভাবে আসে, তারপরেও আমরা যেন সবাই আসলে একটু সাবধানেই থাকি। সেটা হচ্ছে যে সিজন চেঞ্জ তো আসলে এখন আর আগের মতো আগের নিয়মে হয় না, সেরকম তো চলছেই বেশ অনেক বছর ধরেই। তো আমরা সবাই যেন আসলে একটু সাবধানেই থাকি। তো খুব চাচ্ছিলাম যে নিম্মিস গ্রিন আর্থের বন্ধুদের সাথে আমি বেল পাড়া বা আমাদের যে গাছ থেকে বেল পাড়ার যে দৃশ্য বা সুপারি পেরে নিয়ে আসার যে দৃশ্য, এগুলো একটু শেয়ার করি। এ কারণেই আসলে আমার যে ভিডিও অপারেটর এগুলো সব শ্যুট করেছে আমার নিম্মিস গ্রিন আর্থ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের বন্ধুদের জন্য, যারা আসলে আমাকে দীর্ঘদিন ধরে সাপোর্ট করছেন, যারা আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখেন, তারা লাইক করেন, শেয়ার করেন, কমেন্টস করেন, বা যারা আসলে ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করেন, তারা খুব সুন্দর কমেন্টস করেন, লাইক করেন। তাদের সবার জন্যই আসলে অনেক বেশি শুভকামনা, অনেক দোয়া, এবং সবাই যাতে অনেক সুস্থ থাকে এই সময়টাতে, সেটাই প্রার্থনা করি। সো খুব বেশি বেশি আসলে এরকম গরমে যদি সম্ভব হয় আমরা এরকম বেলের শরবত খাবো, আখ খাবো। বাইরে থেকে আসলে আখের রস এগুলো না খাওয়াই ভালো। যাই হোক, যেভাবে আসলে বেল পেরে নেওয়ার কথা ছিল গাছ থেকে, সেভাবে বেলটা পাড়া সম্ভব হলো না সবগুলো বেল। তা কারণ সব বেলই আসলে উপর থেকে নিচে পড়ে ফেটে যাচ্ছিল, এবং এগুলো ফেটে যাওয়া বেল খুব বেশি দিন রেখে খাওয়াও সম্ভব না। তাই যারা আসলে সহযোগিতা করে বেলগুলো পাড়ছিল বা যারা খুব দ্রুত এই বেলগুলো আশেপাশের সব মানুষরা খেয়ে নিতে পারবে, তাদেরকেই বেলগুলো দিয়ে দেওয়া হয়েছে সেভাবে। কারণ আমরাও যদি সব বেল একসাথে বাসায় রেখেও খাওয়ার চিন্তা করতাম, তাহলেও বেলগুলো খুব বেশি দিন রেখে খেতে পারতাম না, কারণ এগুলো উপর থেকে নিচে পড়ে পড়ে ফেটে গেছে। আর গাছটা বেশ কম করে হলেও 50 বছর বয়স হবে গাছটার, হয়তো বা তার থেকেও বেশি, যেটা হয়তো আমার জানা নেই। এই গাছটা আসলে অনেক অনেক পুরনো এবং গাছের ডালগুলো বেশ চিকন। এখানে উঠে যেভাবে ব্যাগে সুন্দরভাবে পাড়ার একটা প্ল্যান ছিল, এটা আসলে সম্ভব হলো না। কারণ একই তো যে হচ্ছে গাছে উঠেছে সে খুবই ছোট, এবং আমার ভয়ও লাগছিল যে আসলে সে ঠিকভাবে বেলগুলো পাড়ার জন্য যে পর্যায় পর্যন্ত যেতে হচ্ছে সেখানে গেলে কোনো ক্ষতিগ্রস্ত হয় কি না। সো এটাও একটু ভয় করছিল, যে কারণে আসলে তাকে দিয়ে আর সবগুলো বেল পাড়ানো হলো না। তো বাট সে খুব ভালো সুপারি পারতে পারে, এটা বুঝে গেছি। ওরকম স্বাস্থ্যের অধিকারী দেখেই আমারই ভয় লাগছে যে এত হ্যাংলা পাতলা একটা মানুষ। তবে হ্যাংলা পাতলারাই আসলে গাছে চড়তে পারে, এবং সে গাছে চড়ে অভ্যস্ত, এটা বোঝা গেল তার গাছে চড়া দেখে। কিন্তু আসলে আমারই অনেক বেশি ভয় করছিল, আমি এই কারণে আর সবগুলো বেল পাড়িয়ে নিলাম না, বরং এই ছেলেকেই দায়িত্ব দিলাম যে এরকম যেন একজন ভালো মানুষকে সে নিয়ে আসে, একটু সিনিয়র টাইপ, যারা আসলে বেল গাছ থেকে বেল পাড়তে পারে। সে সুপারি পাড়তে এক্সপার্ট, কিন্তু বেল গাছ থেকে বেল পাড়ার জন্য অতটা এক্সপার্ট নয় আর কি। সো এই ছিল আমার আজকের ভিডিও। সো সবার প্রতি শুভকামনা রইল, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।